আমাদের সারা জীবন একটা মিথ্যা কথা শেখানো হয়েছে, যদি দ্রুত সফলতা চাও তবে দ্বিগুণ কাজ করো, সারাদিন কাজ করো, দিনে 14 ঘন্টা কাজ করো, কোনো ঘুমানোর সময় নেই। কেমন হয় যদি আমি আপনাদের বলি যে এটা সম্পূর্ণ একটা ভুল কথা। আমাদের এই দ্বিগুণ কাজ করতে গিয়েই আমরা মানসিক ক্লান্তিতে ভুগি এবং একটি নির্দিষ্ট জায়গায় যায় আটকে যাই। জেন দর্শনের একটি গল্প আছে যেখানে একজন ছাত্র সফল হওয়ার জন্য দ্বিগুণ পরিশ্রম করার প্রতিজ্ঞা করেছিল, কিন্তু তার গুরু তাকে বলেছিলেন তার সফলতায় আরও দ্বিগুণ সময় লাগবে। আজ আমরা জানব কিভাবে এই অন্ধ পরিশ্রমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা যায়, কিভাবে জাপানি জীবন দর্শন কাইজেন ব্যবহার করে আমরা এই মানসিক চাপ ছাড়াই অসাধারণ ফলাফল অর্জন করতে পারি। গল্পটা ছিল এরকম: এক তরুণ ছাত্র একজন মহান জেন মাস্টারের কাছে গিয়ে বললেন, মাস্টার, আমি এই রাজ্যে সবচেয়ে সেরা তরোয়ার যোদ্ধা হতে চাই। আমি যদি আপনার অধীনে নিষ্ঠার সাথে শিখি তবে আমার সফলতায় কতদিন সময় লাগবে? গুরুজি শান্তভাবে তার দিকে তাকালেন এবং বললেন, 10 বছর। ছাত্রটি ছিল অধৈর্য এবং দ্রুত সফল হওয়ার মরিয়া। সে বলল, কিন্তু গুরুদেব, আমি যদি না ঘুমাই, দিন রাত যদি অনুশীলন করতে থাকি, আমি যদি দ্বিগুণ পরিশ্রম করি এবং দ্বিগুণ বেশি চেষ্টা করি, তখন কত সময় লাগবে? গুরুজি মৃদু হাসলেন এবং বললেন, তাহলে লাগবে 20 বছর। ছাত্রটি অবাক এবং বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলেন, কেন? আমি যদি দ্বিগুণ পরিশ্রম করি তাহলে আমার কেন দ্বিগুণ সময় লাগবে? গুরুজি উত্তর দিলেন, যখন তোমার একটি চোখ লক্ষ্যের দিকে স্থির থাকবে তখন তোমার পথ খোঁজার জন্য মাত্র একটি চোখই বাকি থাকবে। একটু ভেবে দেখুন, আপনি যখন রাতারাতি আপনার জীবনকে সম্পূর্ণ বদলে ফেলার চেষ্টা করেন, যেমন প্রতিদিন 2 ঘন্টা করে জিম, এক সপ্তাহে একটা পুরো বই লিখে শেষ করা, তখন আপনার মস্তিষ্কের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। মনোবিজ্ঞানের ভাষায় এই অতিরিক্ত প্রচেষ্টা মনের ভেতর একটা বিশাল মানসিক চাপ তৈরি করে। আপনি হয়তো 3 দিন বা এক সপ্তাহ এটা ধরে রাখতে পারবেন, কিন্তু তারপরে আসবে চরম ক্লান্তি বা বার্ন আউট। একদিন কাজ বাদ যাবে, আপনার খারাপ লাগবে, শেষমেশ আপনি পুরো মিশনটাই ছেড়ে দেবেন। যখন আপনার একটা চোখ চূড়ান্ত ফলাফলের দিকে থাকে, যেমন টাকা, নিখুঁত বাড়ি, আপনি যখন মূল কাজের উপর মনোযোগ হারিয়ে ফেলেন, আপনি ভুল করতে শুরু করেন, হতাশ হয়ে পড়েন, এবং সেই ছাত্রীর মতো তখনও আপনার সময় লাগবে দ্বিগুণ সফল হওয়ার জন্য। ঠিক এখানেই কাজে আসে আজকের আমাদের মূল টপিক, জাপানি দর্শন কাইজেন। কাইজেন মানে হলো ক্রমাগত কিন্তু ছোট ছোট উন্নতি। রাতারাতি 100% বদলানোর চেষ্টা না করে প্রতিদিন 1% করে ভালো হওয়ার দিকে মনোযোগ দিন। জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইয়ে উল্লেখ করেছিলেন, আপনি যদি প্রতিদিন 1% উন্নতি করে তবে বছর শেষে আপনি সামান্য নয়, বরং আপনার যে বর্তমান পরিস্থিতি আছে তার থেকে 37 গুণ বেশি দক্ষ হয়ে উঠবেন। এটাই হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের শক্তি। কাইজেন পদ্ধতি কাজ করে কারণ এটি আপনার কাজকে খুবই সামান্য পর্যায়ে নিয়ে এসে যে আপনার মস্তিষ্ক আর এটিকে না করতে পারে না। 1 ঘন্টার ওয়ার্কআউট করার দরকার নেই, আপনি শুধু রেডি হন এবং 5টা করে পুশ আপ দেন প্রতিদিন। 10 পাতার স্ক্রিপ্ট লেখার দরকার নাই, শুধু খাতাটা খুলুন এবং একটি লাইন লিখুন। আপনার 10 পৃষ্ঠা বই পড়ার দরকার নাই, শুধু বইটা খুলুন এবং একটি লাইন রিডিং পড়ুন। প্রতিদিন একটি কাজ করার প্রতিদিন কাজটি করার সঙ্গে একটা পরিচয় বা অভ্যাস গড়ে তুলুন। অভ্যাস যখন পরিপুক্ত হয়ে যাবে তখন আপনি বড় বড় কাজ খুবই সহজে করতে পারবেন। তাই এমন অন্ধ পরিশ্রমে নিজেকে পুড়িয়ে ফেলবেন না যা আপনাকে শেষ করে দিচ্ছে। আপনি কিছুক্ষণের জন্য আপনার চূড়ান্ত ফলাফলের দিকে না দেখে আপনি বর্তমানের দিকে তাকান। আপনারা সাধারণত ভাবি যে সে মানুষটি 14 ঘন্টা পরিশ্রম করছে, আমিও করতে পারবো। হ্যাঁ, আপনি অবশ্যই করতে পারবেন, কিন্তু একদিনে এটা সম্ভব নয়। আপনাকে 1% করে এগোতে হবে। আপনি প্রতিদিন একটু একটু করে উন্নতি করবেন এবং বছর শেষে দেখবেন আপনি এমন একটা পর্যায়ে চলে গেছেন যা আপনি ভাবতে পারেননি যে আপনি এই পর্যায়ে কোনোদিন আসতে পারবেন। এখান থেকেই আমাদের আজকের টপিক, এই জাপানি দর্শনের একটি মেথড কাইজেন মেথড কারা কারা ফলো করবেন এবং বছর শেষে আপনাদের কোন পর্যায়ে দেখতে চান তা এখনই কমেন্ট করে জানান। এবং এই ধরনের আরও মোটিভেশনাল এবং তথ্যমূলক ভিডিও জানতে এখনই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। বিদায়, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।